আপনারা যেমনটি অবগত, আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এর আনুষ্ঠানিকতার বিষয়ে জানব। সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী আখলাকুস সাফা অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন। সাফা, কিছুক্ষণ পরেই তো ঘোষণাপত্র পাঠ হবে, আপনি এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এসছেন কিনা জানাবেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এরই মধ্যে রাস্তায় আছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। ঠিক আমার হাতের ডান দিকে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজার যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ির উপরেই কিন্তু স্টেজ করা হয়েছে এবং সেখান থেকেই প্রধান উপদেষ্টা তিনি জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের ঘোষণা দিবেন এবং সে তার সামনে তখন সকল যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর যে নেতৃবৃন্দ তারা সেখানে উপস্থিত থাকবেন। আপনাকে আমি যেটি বলছিলাম যে এই যে ঘোষণাপত্র এবং এই যে একটি বছর চলে যাওয়া, এই একটি বছর যে জুলাই জাগরণের যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালায় আপনি দেখতে পাচ্ছেন মানুষজন যারা, এই যে ছাত্র জনতা যারা এখানে অংশগ্রহণ করেছে, ঠিক এক বছর আগে 2024-এর 5 আগস্ট তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং তাদের রাজপথে নেমে আসার পর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের এবং সেই যে আন্দোলন ছিল জুলাই আন্দোলনে, সেই আন্দোলনের যে স্লোগানগুলো ছিল, সেই আন্দোলনে যে গানগুলোতে মানুষ উজ্জীবিত হয়েছিল এবং এই মানুষজনই যারা রাস্তায় নেমে এসেছিল, এখানে কিন্তু সেই গানগুলোই পরিবেশন করা হচ্ছে এবং কিছুক্ষণ পর পর সেই স্লোগানগুলো দেওয়া হচ্ছে এবং যে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা আছেন, সেই ব্যান্ড শিল্পীরা কিন্তু এখানে সেই গানগুলো পরিবেশন করছেন এবং সমবেত কণ্ঠে সবাই কিন্তু সেই গানগুলো গাইছেন, তারা উপভোগও করছেন। এবং একটি বিষয়, সেটি হচ্ছে এক বছর ধরের যে অপেক্ষা, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো তারা ঘোষণাপত্রের মধ্য দিয়েই তার বহিঃপ্রকাশ হবে এবং তারা সেটি পাবেন, এমনটাই কিন্তু আশা করছেন এই যে আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশী হতে এসেছেন তারা সবাই। এবং ঠিক যেই সময় জুলাই ঘোষণাপত্রের ঘোষণাটি করা হবে, সেই সময় কিন্তু এখানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অফ থাকবে এবং এখানের যে বড় মনিটরগুলো আছে, সেই স্ক্রিনগুলোতে কিন্তু পুরো যে ভাষণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সেখানে দেখানো হবে। এরই মধ্যে আমরা দেখতে পেরেছি যে এসএসএফ সদস্যরা থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর যত সদস্যরা আছেন, তারা কিন্তু পুরো যে এলাকাটি আছে, এই এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এখানে মানুষজনের যে আসা যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু নিয়ন্ত্রিত করা হয়েছে। নিয়ন্ত্রিত করে যাতে ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিন রক্ষা করার জন্য কিন্তু যে ব্যবস্থাপনাগুলো করা দরকার, সেটিও কিন্তু এর মধ্যে এখানে করা হয়েছে। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ।